নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের হারিয়া চৌধুরীপাড়া এলাকায় 4 কৃষক প্রায় 100 বছর ধরে বন্ধ থাকা আখের গুড় তৈরির পুনরাবর্তন করেছেন। স্থানীয় কৃষক মান্নান, আনোয়ার, আতাউর ও শাহিন তাদের উদ্যোগে প্রাচীন ঐতিহ্যকে ফেরাতে বীজ সংগ্রহ ও আখ চাষে নেমেছে। প্রায় 100 বর্ষ আগে এই এলাকায় গুড় তৈরি হতো, তবে আধুনিক প্রযুক্তি, উন্নত বীজের অভাব এবং শিল্পায়নের কারণে আখ চাষ থেমে যায়। এছাড়া ভেজাল গুড়ের দখলেও এই ঐতিহ্য হারিয়ে যায়। গত 5 বছর ধরে এই 4 কৃষক আখ চাষ ও গুড় উৎপাদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা দেশের বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করে স্থানীয় কৃষকদের উৎসাহিত করছেন। বর্তমানে এখানে প্রায় 45 হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না, এখানকার গুড় অনেক ভালো, কারণ আমরা অনেক আগে থেকে দেখতেছি এরা ব্যবসা ছাড়া ছোটবেলাতে দেখতেছি যে গুড় আখের গুড় ভাঙ্গাইয়া ক্ষেত জমি লাগায়, প্রথম লাগার পরে ওটা কাটতে না নিজের ভাঙ্গায় বেছে বিভিন্ন এলাকায় নেয় বা পূজার সময় হিন্দুরা খায়। এই গুড়টা আমি নিজে নিয়ে খাইছি, খুব ভালো একটা গুড়। অনেক বছর পরে এটা আমরা পাইছি। এটা আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এই গুড়টা যাতে আমরা সব সময় পাই। 27 বছর ধরে এখন ধরছি। এটা ঐতিহ্যবাহী ছিল আগের, কিন্তু এটা ছেড়ে দিয়েছিলাম মাঝখান দিয়া। এখন আবার এটা 4-5 বছর ধরে আবার এটা উদ্যোগ নিয়ে আবার এটা খাড়া করাইছি। সবার কাছে যদি এটা পৌঁছে দিতে পারি, নিরাপদ ফসল হিসাবে, নিরাপদ জিনিস হিসাবে আমরা তৈরি করতেছি। এটা তৈরি করতে গিয়ে মনে করেন খরচপাতি অনেক খরচপাতি হয়, যার কারণে আমরা এটা সামাল দিতে পারতেছি না। এটা করতে গেলে ব্যাপক আকারে যদি করতে যাই তো অনেক পুঁজি দরকার। অনেক যদি আমাকে ব্যাংকের থেকে সেই রকম ভাবে কোনো লোন টোন করা যায় বা সরকার সহযোগিতা করে, তাইলে এটা সামনে দিয়ে আমরা আরো বেশি করে অগ্রসর হব। কৃষকরা রস আগুনে জাল করে গুড়ে রূপান্তরিত করছেন। প্রতিদিন 160 থেকে 200 কেজি গুড় তৈরি হচ্ছে এবং প্রতি কেজি 230 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। এলাকার লোহাটাং, গেন্ডারি ও খাকরি জাতের আখের ফলন ভালো হয় এই আখ দিয়ে রসালো গুড় তৈরি করা হয়। 4 থেকে 5 ঘন্টা ধরে আগুনে রস পাকা করে কড়াইয়ে ঢালা হয়, যা ঠান্ডা হলে গুড়ে পরিণত হয়। 900 টাকা হাজিরা দেওয়া পরে নাস্তা খাওয়ায় সকালতে সন্ধ্যা পর্যন্ত। তো 100 বছরের কাছাকাছি এই ব্যবসাটা করতো। এখন মাঝে 20 থেকে 25 বছর গ্যাপ ছিল। এখন আবার আমরা ওই ব্যবসাটা আবার নতুন করে চালু করছি। চালু করার পরে 2-5 বছর ধরে আপাতত আবার করতেছি। ব্যবসাটার মধ্যে তেমন একটা লাভ নাই, খরচ বেশি। তারপরে দেখি চেষ্টা করি, যদি কিছু লাভ হয় তাহলে এই ব্যবসাটা ধরে রাখার চেষ্টা করি। যদি সরকারের লোক যদি আমাদেরকে উৎসাহ দেয় এবং আইসা আমাদেরকে আরো উৎসাহ দেয় বা এই ক্ষেত করার জন্য বা কিভাবে করলে ভালো হবে এমন ধরনের যদি আমাদেরকে একটু সাজেশন দেয়, তাহলে আমরা হয়তো উপকার হইতে পারি। যদি উপকার হয় তাহলে এই চাষটা আবার নতুন করে ব্যাপকভাবে এটা প্রচার হইব। প্রত্যেকটা শ্রমিকের সকাল টু সন্ধ্যা পর্যন্ত আমাদের পার ডে 8 থেকে 900 টাকা বা 1000 টাকাও দিতে হয়। আবার এর মধ্যে আবার নাস্তা বাবদ কিছু আউট করতে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারি পৃষ্ঠপোষকতায় এই ঐতিহ্য ধরে রাখা সম্ভব। আখ চাষ ও গুড় উৎপাদন বৃদ্ধিতে পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করার আশ্বাস কৃষি কর্মকর্তার। আমরা কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ওনাকে পরামর্শ দিচ্ছি এবং ওনার এই কাজ কিভাবে সম্প্রসারণ করা যায় সব আখ চাষিদেরকে নিয়ে আমরা একটা প্রশিক্ষণের আয়োজন করব এবং ওনাদের মাঝখানে যে একটা সমিতি তৈরি করে দিয়ে ওরা একে অপরকে যেন সহযোগিতা করতে পারে এবং এটার মার্কেট আমি জেলা লেভেলেও কথা বলবো যে মার্কেটটা আরো সম্প্রসারণ করার জন্য আমি সবাইকে নিয়ে আমি চেষ্টা করব যে এই মার্কেটটা যেন আরো বিস্তৃত করা যায় এবং কৃষকরা যেন ন্যায্য মূল্য পায়। যেহেতু একটি ভালো উদ্যোগ, কৃষি ডিপার্টমেন্ট ওনাদের সাথে থাকবে। ইচ্ছা শক্তি আর পরিশ্রমের মাধ্যমে সোনারগাঁওয়ের হারানো আখের গুড়ের ঐতিহ্য নতুন করে বাঁচবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের।